গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো দোতলা বাড়ি। বাড়িটা এতদিন ধরে খালি পড়ে ছিল যে মানুষজন একে নাম দিয়েছিল নীরব বাড়ি। দিনের বেলা কেউ কেউ সাহস করে পাশ দিয়ে হেঁটে যেত, কিন্তু সন্ধ্যা নামলেই পথটা ফাঁকা হয়ে যেত। সবাই বলতো, রাতে নাকি বাড়ির ভেতর থেকে কারো পায়ের শব্দ শোনা যায়, জানালার ফাঁক দিয়ে আলো জ্বলে ওঠে আবার নিভে যায়। এই গ্রামেই থাকত অর্ণব। সে শহর থেকে পড়াশোনা শেষ করে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছে। ভূতের গল্পে সে কখনো বিশ্বাস করত না। এক সন্ধ্যায় বন্ধুদের মুখে নীরব বাড়ির কথা শুনে অর্ণব হেসে বলেছিল, এসব কল্পনা ছাড়া কিছুই না। পরের দিন দুপুরে গ্রামের এক বৃদ্ধা অর্ণবকে বললেন, ওই বাড়ির কাছে যেও না বাবা। ওখানে অনেক আগের এক দুঃখী আত্মা থাকে। অর্ণব কৌতূহল চাপতে পারল না। সে ঠিক করল রাতে একবার গিয়ে দেখবে সত্যি কি আছে। রাত নামতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। অর্ণব টর্চ হাতে নিয়ে নীরব বাড়ির সামনে এসে দাঁড়াল। দরজাটা আধখোলা ছিল। হালকা ঠেলার সঙ্গে সঙ্গে দরজাটা কেঁদে উঠল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা লাগল, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলল। সিঁড়ির ধাপে ধাপে ধুলো জমেছিল। হঠাৎ ওপরতলা থেকে টুপটাপ শব্দ শোনা গেল। অর্ণবের বুক কেঁপে উঠল, তবু সে সাহস করে ওপরে উঠতে লাগল। এক ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি পুরনো কাঠের খাট, পাশে আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে অর্ণব দেখল তার পেছনে আবছা একটি ছায়া। সে ঘুরে দাঁড়াতেই ছায়াটা মিলিয়ে গেল। তখনই কোমল অথচ বিষণ্ণ একটি কণ্ঠ ভেসে এল, তুমি কেন এসেছ? অর্ণব থমকে গেল। কণ্ঠটা যেন কান্নায় ভেজা। সে বলল, আমি জানতে এসেছি, এখানে কি আছে। আলোর রেখার মধ্যে ধীরে ধীরে একটি মেয়ের অবয়ব স্পষ্ট হল। সাদা শাড়ি, চোখে গভীর দুঃখ। সে বলল, আমি এই বাড়িরই ছিলাম। অনেক বছর আগে আমাকে অন্যায়ভাবে দোষী করা হয়েছিল। বিচার না পেয়ে এই বাড়িতেই আমার জীবন শেষ হয়। তখন থেকে আমি এখানেই বন্দী। অর্ণব অনুভব করল, ভয় নয় বরং এক ধরনের করুণা তার মন ছুঁয়ে যাচ্ছে। সে জিজ্ঞেস করল, আমি কি করতে পারি? মেয়েটি বলল, গ্রামের মানুষকে সত্যিটা জানাও। আমার নামটা যেন কেউ ভুলে না যায়। হঠাৎ বাইরে বাতাস জোরে বয়ে গেল। দরজা জানালা কাঁপতে লাগল। অর্ণব চোখ বন্ধ করতেই সব শব্দ থেমে গেল। সে চোখ খুলে দেখল ঘরটা ফাঁকা, যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে অর্ণব গ্রামের সবাইকে ডেকে নীরব বাড়ির গল্প বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু বৃদ্ধা এগিয়ে এসে বললেন, এই কাহিনী আমিও শুনেছি। গ্রামের পুরনো নথি খোঁজা হল। সত্যিই দেখা গেল সেই মেয়েটির সঙ্গে অন্যায় হয়েছিল। গ্রামবাসীরা মিলে বাড়ির সামনে একটি ছোট স্মৃতিফলক বানাল। সেই দিন থেকে নীরব বাড়িতে আর অদ্ভুত শব্দ শোনা যায় না। সন্ধ্যায় সেখানে হালকা আলো পড়ে, কিন্তু তা ভয়ের নয়, শান্তির। অর্ণব ফিরে যাওয়ার সময় বাড়িটার দিকে তাকিয়ে দেখল জানালার কাছে এক মুহূর্তের জন্য সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, মুখে মৃদু হাসি। তারপর সে মিলিয়ে গেল। গ্রামে আজও কেউ বলে, নীরব বাড়িতে ভূত ছিল ঠিকই, কিন্তু সে ভয় দেখাতে নয়, ন্যায় চাইতেন ফিরে এসেছিল।